হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আজকে আমার সঙ্গে রয়েছে প্রসূনদা। প্রসূনদার ছবির আমি রিভিউ করেছি। ছবিটির নাম অঙ্ক কি কঠিন, যেটা রানা সরকার প্রডিউসার এবং সৌরভ দা যেটার ডিরেকশন দিয়েছেন। সেই ছবিটি খুবই ভালো ওয়ার্ড অফ মাউথের সাথে খুব ভালোভাবে চলছে। আজকেও প্রসূনদা হল ভিজিটে গেছিল এবং কালকেও মোটামুটি খুব ভালো রেসপন্স আমরা দেখতে পাচ্ছি। তার সঙ্গে আরো কিছু জায়গায় অ্যাড হচ্ছে, যেখানে কল্যাণী ফল্যাণী সেই জায়গাগুলোতে অ্যাড হচ্ছে পরের শুক্রবার থেকে। তো প্রসূনদা, এই সাকসেসটা কেমন লাগছে? মানে একটা খুব মানে বলতে গেলে খুব পুওর ওপেনিং দিয়ে শুরু করেছিল, তারপর এত লোকের ভালো ওয়ার্ড অফ মাউথ, তারপর সেই ছবিটাকে একটা লোকের কাছে ভালো পৌঁছানো, মানে ভালোভাবে পৌঁছানো, লোকে সেটা দেখতে আসছে, বাচ্চারা দেখতে আসছে, সেটা কেমন লাগছে? দেখো, খুবই তো ভালো লাগছে। মানে এটা ভালো লাগার আরো উপরি পাওনা হচ্ছে যে আমাদের বড় বড় কোনো হোর্ডিং নেই। তুমি কলকাতা শহর দেখবে যে অঙ্ক কঠিনের তেমন সেভাবে পোস্টার নেই, কিন্তু শুধুমাত্র শুধুমাত্র মাউথ পাবলিসিটি, তার জন্যই আজকে হল ভরছে। আজকে নর্মালি যে কোনো হল ধরো শুক্র শনি রবি মানুষের ছুটির দিন থাকে, হল ভর্তি হয়। কিন্তু বিশাল বড় প্রাপ্তি আজকে অঙ্ক কঠিন আমাদের প্রত্যেকটা মানুষের, এই টিমের, যে আজকে মাউথ পাবলিসিটিতে আজকে সেই জায়গা থেকে সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার হাউসফুল দিচ্ছে। তো এটা বিশাল বড় প্রাপ্তি আজকে। তুমি গতকাল থেকে দেখতে পাবে যে সাউথ সিটিতে একটা শো ছিল, কিন্তু সেটা ফুল হাউস হওয়াতে তারা দুটো করে শো কাল থেকে করেছে। তো বিশাল বিশাল, আমি এই সাউথ সিটি রাত্রেবেলা ঘুরে এলাম, হাউসফুল। তো এটা তো বিশাল বড় প্রাপ্তি, এবং দর্শকরা, বাচ্চারা বাচ্চাদের মতো করে নিচ্ছে, বড়রা বড়দের মতো করে নিচ্ছে গল্পটাকে। এবং সেটা তো বিশাল বিশাল ভালো লাগা যে আজকে তারা যেভাবে এই গল্পগুলোটাকে নিজের করে নিয়ে, এখন এই সিনেমাটা আমাদের নেই, জানো তো। এই সিনেমাটা এখন দর্শকদের হয়ে গেছে। তারা দায়িত্ব নিয়ে নিয়েছে সিনেমাটা কিভাবে প্রত্যেকের কাছে পৌঁছে দিতে হবে। এটা বিশাল পাওয়া, এর থেকে বড় পাওয়া তো হয় না। আর দাদা, তুমি তো প্রচুর বাচ্চাদের ভালোবাসা পাচ্ছ, বড়দের ভালোবাসা পাচ্ছ। আমি দেখছিলাম সৌরভ দা যেহেতু আমার ফ্রেন্ড লিস্টেও আছে, আমি দেখছিলাম যে সৌরভদার পোস্ট, তোমার পোস্ট, যে প্রত্যেকে হল ভিজিটে ফটো তুলছে, তারা রিভিউ লিখছে খুব ভালো ভালো। বাচ্চারা তো বাচ্চা, তুমি যেটা বললে, বাচ্চারা তাদের একটা দৃষ্টিতে দেখছে এবং বড়রা তাদের একটা দৃষ্টিতে দেখছে। তো তোমার যেই ক্যারেক্টারটা, শাহরুখ যে ক্যারেক্টারটা, এই ক্যারেক্টারটা মানে আমরা সিনেমাটার মধ্যে দেখেছি খুব ইম্প্যাক্টফুল, এবং সে যখন আসে খুব সিনেমায় ভালো লাগে। সেটা কমেডি বলি, সেটা ইমোশনাল বলি, সব সময়। তো তোমার ক্যারেক্টারটা নিয়ে লোকেও খুব ভালো বলছে। তো তোমার ক্যারেক্টারটা তোমার নিজের কেমন লেগেছিল করতে? খুবই খুবই ভালো। মানে একটা এটা তো, এই ক্যারেক্টারটা তো আমরা প্রতিনিয়ত প্রত্যেকে পাড়ার মধ্যেই দেখি। এরকম ছেলে প্রত্যেকটা পাড়াতে অনেক আছে, যে রাত্রেবেলা কোনো জেঠিমার কোনো সমস্যা হলো, বা কাউকে হয়তো হসপিটালে নিয়ে যেতে হবে, বা কোনো হয়তো কারোর হয়তো কোনো জিনিসের দরকার, বা হয়তো যে পুচকে পুচকে মানুষগুলো আছে তাদের সাথে কোনো সময় তো সেই টাইমটুকু হয়তো খেলেও নিল তাদের সাথে, তাতে আনন্দ পেলো হয়তো। তো এটা তো আমাদের পাড়ায়। তো সেই এই চরিত্রটাকে খুঁজে পেতে আমার বেশি সমস্যা হয়নি, এই কারণের জন্যই যে এটা প্রত্যেকটা অলিতে গলিতে আছে, এই জন্য প্রত্যেকটা মানুষও কানেক্ট করতে পারছে শাহরুখকে। কারণ শাহরুখ প্রত্যেকের পাড়ায় আছে, নামটা হয়তো অন্য, কিন্তু প্রত্যেকের পাড়ায় একটা করে শাহরুখ আছে। তো সেই আর জায়গা দাদা, থেকে আমার চরিত্রটা, হ্যাঁ হ্যাঁ, না না, বলে নাও বলে নাও। হ্যাঁ, সেই জায়গা থেকে চরিত্রটা যখন সৌরভদা আমাকে প্রথমে বলে, আমার প্রচন্ড ভালো লাগে চরিত্রটা। এবং খুবই চেষ্টা করি যে চরিত্রটা সেইভাবে করার, যে যাতে মানুষের কাছে পৌঁছাতে পারি। তো এখন মানুষের সাথে সেই রকম কথা হয় যে কিছুটা হলেও হয়তো তাদের সাথে আমি কানেক্ট হতে পেরেছি, বা আমরা প্রত্যেকেই কানেক্ট হতে পেরেছি। শুধু আমি কেন, আমি তো একার দ্বারা তো এটা সম্ভব কোনো সময় হতো না। শাহরুখকে যদি তৈরি করে থাকে, তাহলে বাবিন, ডলি, টায়ার, হ্যাঁ, বা আরো যারা যারা আছে আমাদের এই সিনেমাটা জুড়ে, তারা যদি সবাই মিলে মিলিত না হতো, তাহলে কোথা থেকে শাহরুখ আসতো? শাহরুখ তো এসছে সবার জন্য। ওই দাদাটার পরিচয় হয়েছে সবার জন্য। প্রত্যেকেই প্রত্যেকের পরিপূরক। সবার জন্য সবার পরিচয় হয়েছে বলে আজকে সিনেমাটা হিট করেছে। কেউ ব্যক্তিগতভাবে হিট হয়, সবাই হিট।
এবং দাদা তোমার সঙ্গে আমরা পার্নদীকেও দেখেছি। পার্নদী অসাধারণ, মানে একজন খুব ভালো অভিনেত্রী। তো তার সঙ্গে স্ক্রিন শেয়ার করেছো, মানে ফার্স্ট টাইম তোমাদের জুটিটা, সেটা ভীষণ দর্শকদের পছন্দ হচ্ছে। তো তার সঙ্গে কাজ করার অভিজ্ঞতাটা কিরকম? খুবই ভালো, মানে আমাদের তো, আমার বিশাল বড় প্রাপ্তি যে আজকে পান্নুর সাথে আমি যে কাজটা করেছি সেটা দর্শক খুব ভালো করে নিয়েছে বা তাদের খুব পছন্দের হয়েছে। তো এটা তো আমার বিশাল বড় প্রাপ্তি এবং আমার কাছে বিশাল ভালো লাগা, এবং বলতে পারো যে প্রচন্ডভাবে হেল্পফুল পান্নু। যে আমাকে যদি সেই জায়গাটা না দিত বা সেইভাবে সহযোগিতা না করতো, তাহলে হয়তো আমি এই জায়গাটা পৌঁছাতে পারতাম না। আজকে এর জন্য অনেকটা কৃতিত্ব যদি আমি দিতে চাই তাহলে পান্নুকে দিতে চাই, কারণ পান্নুর জন্যই আমি এই জায়গাটা পেয়েছি বা এই জায়গাটা করতে পেরেছি। আর যদি পান্নু আমার কাছে এতটা ইজি না হতো বা আমরা যদি দুজন মিলে সেইভাবে সেই চরিত্রটাকে, সেই কেমিস্ট্রিটা তৈরি করার জন্য সেইভাবে যদি আমার কাছে না থাকতো বা আমি সেইভাবে তার কাছে না থাকতাম, ঠিক আছে, তবে এই জায়গাটা তৈরি হতো না। ব্যক্তিগতভাবে পান্নু মানে আজকে আমি যতদিন, মানে এটা আমার প্রথম কাজ, সেই জায়গা থেকে পান্নুকে আমি অনেক সিনেমায় দেখেছি এবং আমার খুব ভালো লাগা। হ্যাঁ, পান্নুকে আমি ভয়েতে দেখেছি, তারপরে আরো যদি তুমি বলো রাজকাহিনীতে দেখেছি। তো আমার প্রচন্ডের ভালো লাগা একজন মানুষ। তো তার সাথে যখন কাজ করছি, সে যদি ওই জায়গাটাতেই থাকতো যে আমি পান্নু হয়েই আছি, তাহলে হয়তো এই কাজটা এত ইজি হতো না। সেই মানুষটা আমাকে সেই সহযোগিতাটা দিয়েছে, এটা কখনোই ভাবিনি যে একটা নতুন ছেলে কাজ করছে, বলছে আমার কো অ্যাক্টার কাজ করছে। এই সহযোগিতাটা কটা মানুষ দেয়, তার জন্য প্রচন্ড ভাবে হেল্পফুল পান্নু আমার কাছে। আচ্ছা, আর আমরা দাদা আরেকটা জিনিস এখানের বহু অভিনেতা এবং অভিনেত্রীকে দেখি, যে তারা যখন ইন্ডিপেন্ডেন্ট কাজ যখন করে, তাদের অলরেডি তাদের প্রিভিয়াসলি তাদের অনেক বড় প্রোডাকশনের সাথে কাজ করা হয়ে গেছে। তারা তারপর ইন্ডিপেন্ডেন্ট কাজ করে। খুব কম অ্যাক্টর রয়েছে বা অ্যাক্ট্রেস রয়েছে যারা প্রথমে ইন্ডিপেন্ডেন্ট কাজ দিয়ে শুরু করে। কারণ ইন্ডিপেন্ডেন্ট কাজে আমরা দেখেছি যে অনেক কিছুই হয়। তো তোমার এটা ফার্স্টের বড় পর্দার কাজ, এবং তুমি এটা ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট কাজ দিয়ে শুরু করেছো। এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ছোট মানে ছোট ছবি, মানে মানে খুব বড় প্রমোশন বা এগুলো আমরা কিছু দেখতে পাইনি। তো তুমি আমাকে বলো যে এই যে প্রথম তুমি যে ইন্ডিপেন্ডেন্ট কাজটা করলে, তোমার কি কোনো একটা জায়গায় গিয়ে, মানে চরিত্রটার কথায় আমি যাচ্ছি না, আমি প্রথমেই তোমাকে বলছি যে কোনো একটা জায়গায় গিয়ে প্রথমে কি তোমার মনে হয়েছিল যে প্রথমেই এরকম একটা ইন্ডিপেন্ডেন্ট কাজ করব, কি হবে, বা ইন্ডিপেন্ডেন্ট কাজের যে একটা ভয় থাকে, তো সেটা কি তোমার কোনো একটা জায়গায় গিয়ে মনে হয়েছিল? না, সেটা হয়নি মনে, কেননা আমি হয়তো এই বিষয় থেকে তুমিও মানে জানোই সব বিষয়গুলো, যে এটা যে প্রোডাকশন হাউস থেকে এটা রিলিজ করেছে, ডিসিএম, যার প্রযোজক হচ্ছে রানা সরকার, সেখান থেকে যে সিনেমাগুলো রিলিজ করেছিল সেগুলো ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়া। জাতিস্বর, মানবজমিন, রিসেন্টলি আসছে ধূমকেতু। হুম। তো সেই হাউস থেকেই এই অঙ্কুই কোটেল রিলিজ হয়। তো এটা এটা- একটা, হ্যাঁ, না হ্যাঁ না বলো। বলে না, না 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 বলে না না। না, তুমি কি বল। হ্যাঁ, হ্যাঁ, আমি তো বলছি যে সেটাই। আমি আমি বলছিলাম যে বল। এই যে রানাদার সঙ্গে যে অনেকে বলে যে রানাদার সাথে কাজ করলে মানে উনি একটু অন্যরকম লোক, বা সেটা কি তোমার মনে হয়েছে একদম? কোনো সময় নয়, কোনো সময় নয়, আমার কাছে তো গড গিফটেড হয়ে এসছে। আজকে এই মানুষটাই আমাকে পছন্দ করেছে যে এই চরিত্রটার জন্য। আজকে আমি এর আগের ইন্টারভিউতেও বলেছি অনেক, তোমাকেও আমি বলছি যে আমি চিরকৃতজ্ঞ রানা সরকার এবং সৌরভ ভারতীর কাছে। তারা যদি আমাকে এই চরিত্রটা না দিত, তাহলে এতগুলো মানুষের কাছে আমি শাহরুখ হক হয়ে উঠতে পারতাম না। আজকে সেই মানুষ দুটোই আমাকে এই প্লেসমেন্টটা দিয়েছে বলে আমি এই কাজটা করতে পেরেছি। এবং আমার স্টিল নাও যবে থেকে আমি কাজ করেছি এবং এখনো পর্যন্ত যে আমি এই প্রোডাকশনটার সাথে কাজ করছি, যা যা কাজ হচ্ছে, অনেক ধরনের কাজের মধ্যে, সেটা শুধু অভিনয় তো থাকে না একটা সিনেমার সাথে, সবকিছু নিয়ে জড়িত থাকে, তার মধ্যে একটা পর্যন্ত আমার সাথে কোনো সমস্যা হয়নি। কে কি বললো বা কি হচ্ছে, আমি একদমই নতুন এই ইন্ডাস্ট্রিতে, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে রানা সরকার আমার কাছে আমাকে এই জায়গাটা যেটা দিয়েছে, আমি তার কাছে চিরকৃতজ্ঞ। সেই মানুষটা আমার সাথে কোনোদিন কোনো কিছু খারাপ করেনি।
আচ্ছা, আর তোমার কাছে আমি আরেকটা কোশ্চেন রাখতে চাইছি যে তুমি তো প্রথম এরকম একটা ক্যারেক্টার করলে যেখানে এত ভালোবাসা পেলে, সেখানে তোমার একটা চ্যালেঞ্জও বেড়ে গেল যে দর্শকদেরকে কি করে ভালো লাগবো বা দর্শকদের কাছে আরো ভালো কি কি চরিত্র নিয়ে যাব। তো তোমার মানে স্বপ্নের চরিত্রর মধ্যে কোনগুলো রয়েছে, মানে এই ক্যারেক্টারটা মানে এত সাকসেসফুল হওয়ার পর তো তোমার একটা ভার বোঝা, মানে যেটাকে বলে ভার, সেটা সেটা বেড়ে গেছে যে দর্শকের কাছে কি করে নিয়ে যাব বা আরো ভালো ভালো ক্যারেক্টার। তো সেটা মানে সেটা তুমি একটু আমাকে বলো যে তোমার কি কি ক্যারেক্টার আর করার ইচ্ছে রয়েছে। হ্যাঁ, এইটা তুমি ঠিক কথা বলেছো যে একটা তো সমস্যা আছেই, যে একটা মানুষ আমাকে এতটা ভালোবেসে, এত মানুষ আমাকে এতটা ভালোবেসেছে, সেই জায়গা থেকে যে আমি এর পরবর্তী যে কাজগুলো করব, সেই এক্সপেকটেশন গুলো যে মানুষের আছে, সেগুলো যেন সঠিক জায়গায় আমি সেই এক্সপেকটেশনে যেন রাখতে পারি, সেইটাই চেষ্টা করব। কিন্তু বেসিক্যালি কি বলতো, যে আমার আমার ব্যক্তিগত যদি বলে থাকো, যে আমার না সঠিক কোনো চরিত্র নেই যে এই চরিত্রটাই আমি করব এখন। আমি আজকে যে চরিত্রটায় কাজ করেছি, কাল যদি আমি অন্য কোনো চরিত্রে কাজ করতে পারি, তবেই তো জাজমেন্ট হবে যে আমি সঠিক কাজ করতে পারি কি। আমি যদি আজকে এই চরিত্রটাই ভেবে বসি যে আমি এই চরিত্রটাই করব, হ্যাঁ, তাহলে তো আমার কাছে সেটা ভুল ভাবা। আমাকে যা চরিত্র দেবে আমি সেই চরিত্র করবো, সেই চরিত্রটা দর্শকের কাছে সঠিকভাবে পৌঁছাতে পারছি কিনা সেটা আমার ভাবনা। আমার কাছে কোনো চরিত্রের বাছবিচার নেই। আচ্ছা, আর তোমার কাছে লাস্ট আরেকটা কোশ্চেন আমি রাখবো যে বাংলাতে তুমি যে টাইমটাতে এসছো, একটা যদি সত্যি কথাই যদি বলতে চাই, বাংলাতে তুমি যে টাইমটাতে এসছো 2025, তার আগে বাংলার ইন্ডাস্ট্রির বেশ কিছু বছর আগে একটা খুব ভালো যুগ ছিল, যেটা মাঝখানে অনেকদিন হয়ে গেল একদমই পড়ে গেছে, যে শুধুমাত্র বড় হুম, প্রোডাকশন বা বড় হিরো কারোর নাম ছাড়া চলছে না। মাঝে মধ্যে কিছু ইন্ডিপেন্ডেন্ট ছবি দারুণ ওয়ার্ড অফ মাউথের সাথে ব্যাপক ব্যবসা করছে, যেরকম তার মধ্যে অঙ্ক কি কঠিন। তো এই যে 2025-এ যে তুমি এসছো, তোমার কাছে কি এটা কোথাও গিয়ে একটা চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে যাচ্ছে যে আমাকে অভিনয়টা আরো ভালো করতে, বা তোমার কি বক্স অফিস নিয়ে কি কিছু একটা ভয় রয়েছে যে আমি যে টাইমটাতে আসছি সেই সময় বাংলা ইন্ডাস্ট্রির যে একটা স্বর্ণযুগ ছিল সেটা সেই সময় প্রায় চলে গেছে। তো এটা কি তোমার কাছে কিছু মানে একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে? না গো, এটা আমার কাছে না কোনো ম্যাটার করে না, এই কারণের জন্যই যে আমার মনে হয় যে হ্যাঁ, একটা তো হচ্ছে নিজেকে ইমপ্রুভ করা, বারংবার সেটা একটা অ্যাক্টরের দায়িত্বই থাকে যে বারংবার নিজেকে ব্রাশ আপ করা। ঠিক আছে, সেটা প্রতিনিয়তই করতে হয়। যে আজকে আমি কোথাও থেমে গেলাম তাহলে তো ভোতা, আজকে আমি যেখান থেকে কাজ করছি আরো আমি যাতে ব্রাশ আপ করতে, বা আমি তো নিজের বুঝতে পারবো কোথায় উইক আছি, সেই জায়গাগুলো আরো সঠিকভাবে তৈরি করা, টান দেওয়া, যাতে আমাকে যখন যে চরিত্র দেবে সেই চরিত্রের কাছাকাছি যাতে আমি পৌঁছাতে পারি, তারা যেটা চাইছে সেই স্যাটিসফ্যাকশনটা যাতে আমি দিতে পারি। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে যদি আজকে মনে হয় যেরকম আজকে রানাদার, সৌরভদার মনে হয়েছে যে এই চরিত্রটা প্রসূন সোমকে দিয়েই করানো উচিত, বা প্রসূন সোমই এটার জন্য অ্যাপ্রোপ্রিয়েট, তাহলে ইন্ডাস্ট্রিতে যেখানে আমার মতো চরিত্র দরকার হবে সেখানে প্রসূন সোমকেই ডাকবে। তার জন্য ইন্ডাস্ট্রির কোনো সমস্যা হয় না, সেটা মনে হয় কিছু কিছু ক্ষেত্রে। আমি সব এত ঘোর প্যাচে আমি যেতে চাই না, কিন্তু আমার মনে হয় যদি সহজ সরলভাবে সঠিকভাবে নিজের পথটাকে নিয়ে যাওয়া যায়, এবং সঠিক যদি নিজে কাজটুকু করে যাওয়া, নিজের কাজটুকু খালি করো, দেখবে সঠিকভাবে সেই কাজের জায়গা তুমি পাবে, সেই মর্যাদা পাবে। আজকে তো আমি সেই জায়গা থেকে অঙ্ক কঠিন পেলাম, আমাকে তো মানে সেই জায়গা থেকে, আমি থিয়েটার করি, থিয়েটার থেকেই আজকে আমার এখানে আসা। হ্যাঁ, আমার কাছে প্রচন্ড বড় একটা পাওনা, বড় পাওয়া এটা। তো সেটা তো এলো, সেটা তো অনেস্টি ভাবেই এলো। তো থ্যাংক ইউ দাদা, তোমার সময় থেকে সময় দেওয়ার জন্য। তোমার তো ভীষণ বিজি শিডিউল চলছে। কালকে সানডে, প্রায় অনেক হলেই তোমার হল ভিজিট রয়েছে, সঙ্গে নন্দ। কালকে মোটামুটি কোন কোন হলে তুমি মানে যাওয়ার প্ল্যান করছো, মানে তোমরা মানে মোটামুটি যেইগুলো কি হাউসফুল থাকবে সেগুলোতেই কি তুমি যাওয়ার প্ল্যান করছো? হ্যাঁ, বেসিক্যালি অলমোস্ট সব মানে সিনেমা হলই হাউসফুল। আর হুম সেই জায়গা থেকে দেখো, সব জায়গা তো যাওয়া সম্ভব হয় না, কেন, টাইমের জন্য। হুম হ্যাঁ, হুম কালকে ফার্স্ট অফ অল আমি নন্দনে যাচ্ছি। এবার নন্দনে যাওয়ার পরে ঠিক হয়, কেননা দর্শকদের সাথে কথা বলা থাকে, তারপরে কিছু হয়তো হুম ইন্টারভিউতে রইলো, সেই স্প্যান অফ টাইমের মধ্যে যে কোন টাইমের সাথে অ্যাডজাস্ট হচ্ছে অন্য হলে, তবে তো আমরা সেখানে গিয়ে দর্শকের সাথে মিট করতে পারবো। তো প্রথম কালকে নন্দনেই যাচ্ছি।
তারপরে কোথায় যাচ্ছি সেটা ঠিক হবে আফটার নন্দন থেকে হল ভিজিট করার পর। আচ্ছা, বেশ, তুমি লাস্টে দর্শকদের উদ্দেশ্যে যাওয়ার আগে কিছু ছোট্ট করে কিছু কথা বলে দাও। হ্যাঁ, দর্শকদেরকেও তো বিরাট বড় পাওনা দর্শকদের কাছ থেকে, যে আজকে দর্শকদের জন্যই আমাদের এই সিনেমাটা প্রত্যেকের কাছে পৌঁছাচ্ছে এবং মানুষ হল ভর্তি করছে। তাও বারংবার আমাদের একটাই কথা, যে আমাদের কোনো বড় হোর্ডিং নেই, বড় কোনো প্রচারের জায়গা নেই। যদি প্রচার যদি শুধুমাত্র হয়ে থাকে, সেটা হচ্ছে আপনারা। তো আপনারা প্লিজ প্লিজ একটু মানে পাশের পরিবারের যারা আছে তাদেরকে, ভাইদেরকে বা নিজের বন্ধুদেরকে, যারা যেভাবে যেরকম ভাবে পারেন, যদি একটু বলেন তাদের নিয়ারেস্ট হলগুলো গিয়ে অঙ্কউটিন দেখার জন্য। নিজেদের কাজ তো সেইভাবে বলতে একটা কিরকম লাগে, তাও বলছি যে হয়তো পুরোটা না হলো, সিনেমাটা শেষ হওয়ার পর একটু হলেও মনটা ভালো হয়ে যাবে। তো প্লিজ যান, আপনারা দেখে আসুন। আর গরমের ছুটিতে কচি কাচাদের নিয়ে যান ওদেরকে, হয়তো ওরাও কিছু পাবে, আপনারাও কিছু পাবেন মনে হয়। হ্যাঁ, প্লিজ আসুন, এটাই আমাদের রিকোয়েস্ট। আর আপনারা একটু পারলে যদি ওই বুক মাই শো থেকে যদি আপনারা যদি টিকিট বুকিং করে থাকেন, তাহলে প্লিজ ওখানে একটু রেটিংটা দিই। তাহলে আপনাদের রেটিং দেওয়াতেই একটু কি হয়, সিনেমাটা একটু আগে দেখায়। হুম। মানে এইটাতে আমাদেরই মানে উপকার, এবং তাতে হবে কি যে এই সিনেমাটা রেটিং এ যদি আগে থাকে, তাহলে আরো কিছুদিন হয়তো হলে থেকে যাবে এই সিনেমাটা আপনাদের জন্য। আপনাদেরই সিনেমা, আপনাদেরই দায়িত্ব এখন, এবং আপনারাই সেই দায়িত্বটা নিয়ে নিয়েছেন। আমাদের নতুন করে কিছু বলার নেই। তাও আপনারা যদি এইভাবে একটু সহযোগিতা করেন, তাহলে হয়তো অঙ্ক কঠিনটা সবাই মিলে সবার কাছে, সব বাচ্চারা এই গরমের ছুটিতে দেখতে পাবে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো, আর সাবস্ক্রাইব করো যেরকম অনেক ইন্টারভিউ পডকাস্ট দেখার জন্য। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য সঙ্গে থাকো আর অঙ্ক কি কঠিন দেখো। তো তোমাকেও অনেক